আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে এখন আমরা খুব কঠিন সময় পার করছি সবাই, যেহেতু এখন লকডাউন হয়ে আছে। করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্বে একটা প্যান্ডেমিক সিচুয়েশন। এর মধ্যে আমাদের খুব খারাপ সময় যাচ্ছে সবারই। বিশেষ করে যারা ফ্রন্ট লাইন ফাইটার্স আছে, ডাক্তার আছে, প্রশাসনিক কর্মীরা আছে, পুলিশ আছে, সাংবাদিকরা আছে, ব্যাংকাররা আছে, তাদের সকলেরই কিন্তু খুব খারাপ একটা সময় যাচ্ছে এখন, যেহেতু সামনে থেকে তাদেরকে অংশগ্রহণ করতে হচ্ছে এখানে এবং মানুষের পাশে থাকতে হচ্ছে সার্বক্ষণিক সবসময়। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে আসলাম, আসলে করোনা পরিস্থিতিতে আমাদের কি করণীয়। অনেকেই কিন্তু আমরা মানসিকভাবে হতাশ হয়ে যাচ্ছি, অনেকে হোপলেস হয়ে যাচ্ছি, অনেকে বুঝতে পারছি না, বা কেউ যদি কোভিড-19 পজিটিভ হয় সেই পেশেন্ট সেই ক্ষেত্রে কি করবে, কি করা উচিত, কি ওষুধ খাবে, এরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগছে অনেকে। যেহেতু আমরা প্রথমেই কিন্তু জানি যে এটার কোনো প্রতিষেধক এখন পর্যন্ত বের হয়নি, কোনো টিকাও বের হয়নি, বা আমরা এখন পর্যন্ত এটার কোনো অ্যান্টিভাইরাস অ্যান্টিডোট কোনো কিছু কিন্তু এখনও আবিষ্কার হয়নি। সবাই চেষ্টা করছে, বিভিন্ন দেশ থেকে বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা চেষ্টা করছে কাজ করে যাওয়ার জন্য, ডাক্তাররা চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্ত তো আমরা সেই রকম কোনো সমাধান যেহেতু পাইনি। আমরা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমরা সেটারই চেষ্টা করছি আসলে। তো কোভিড-19 পজিটিভ যারা হচ্ছে তাদেরকে আমরা বলছি যে একটু আইসোলেটেড থাকতে ফ্যামিলির কাছ থেকে। ওষুধ, বিশেষজ্ঞ ডাক্তার যারা আছেন সেই ডাক্তারদের পরামর্শ নিয়ে যে ওষুধগুলো খেতে বলা হচ্ছে সেই ওষুধগুলোই কিন্তু সারা বিশ্বে একই রকম ওষুধ কিন্তু খাচ্ছেন। অনেকেই জ্বর থাকলে আমরা কিন্তু সিম্পল নাপা খেতে বলছি, বা সেই সাথে বেশি জ্বর থাকলে জিম্যাক্স অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, সেই সাথে আইভারমেকটিন দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে কিন্তু যাদের হাঁচি কাশি বেশি আছে তাদেরকে অ্যান্টিহিস্টামিন দেওয়া হচ্ছে, ফেক্সও দেওয়া হচ্ছে, ফেনোফেক্স ইউজ করা হচ্ছে এই ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে কাশির জন্য কফ সিরাপও দেওয়া হচ্ছে ছোট যারা আছে, যারা এফেক্টেড হচ্ছে তাদের জন্য। এই মুহূর্তে আসলে আমরা যেন হতাশ না হয়ে যাই। কেউ যদি করোনা পজিটিভ হয় তার পরিবারের সদস্যদেরকে যেমন তাকে পাশে থেকে সাহায্য করতে হবে, বা মেন্টালি আরও বেশি বুস্ট আপ করতে হবে, পজিটিভলি মোটিভেটেড করতে হবে, ঠিক সেইভাবে কিন্তু তার সেবা যত্নের ব্যবস্থাটাও করতে হবে। হয়তো খুব কাছের থেকে করা যাবে না, বা আমরা খুব কাছাকাছি ক্লোজ কন্ট্যাক্টে যেয়ে কিন্তু তার সেবা যত্ন করতে পারবো না, কিন্তু মেন্টালি তাকে খুবই চেয়ার আপ থাকতে হবে সবসময়। যেমন লাস্ট কিছুদিন আগে কিছু কোভিড-19 পজিটিভ পেশেন্টদের সাথে আমার কথা হয়েছে, এবং তাদের প্রথম কথাই হচ্ছে যে আমরা হতাশ হয়ে যাচ্ছি, আমরা কি সুস্থ হব না, বা এটার কি কোনো প্রতিষেধক নেই, আমরা কি করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা আসলে তাদেরকে বলছি যে মেন্টালি স্ট্রং থাকতে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে মেন্টালি স্ট্রং থাকা। আর খুব পুষ্টিকর খাবার খাওয়ার জন্য বলা হচ্ছে, বিশেষ করে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে। আমরা মাছ খেতে বলছি বেশি করে, মুরগি মাংস খেতে বলছি, একটু রেড মিটটা অ্যাভয়েড করতে বলছি। রেড মিটটা অ্যাভয়েড করাটাই ভালো, বা যেটাই রান্না করে খাবে সেটা যেন খুবই ওয়েল কুকড হয়। আসলে আমরা তো এত বেশি বিশেষজ্ঞ না, বা এমন বড় কিছু না। আমার সিনিয়র স্যারদের কাছ থেকে শুনে, স্যার ম্যামদের কাছ থেকে শুনে আমি যেটুকু জানি, আসলে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমার চেষ্টা যে আপনাদেরকে যদি কিছুটা সহযোগিতা করতে পারি এইরকম সিচুয়েশানে। আমরা সবাই তো এখন আসলে ঘরে বন্দি, এই সময় মেন্টালিও অনেক বেশি খারাপ লাগতে পারে। আমরা যদি এই সময়টা আমাদের পরিবারকে পাশে রাখি, বা পরিবারকে সময় দিই, আমাদের কিন্তু খুব ভালো একটা টাইম কাটবে আর কি। খুব ভালো দেখা গেল এরকম সুযোগ কিন্তু নর্মালি আসে না। আমি দেখছি এখানে লাইভ যারা দেখছে, এখানে আমাদের মিজান দেখছি আরএমসির ইন্টার্ন, ও কোভিড-19 পজিটিভ। তারপরে আমার নিউজ পোর্টাল সম্পর্কে হয়তো অনেকেই জানেন, বাংলার জনপদ, সেখানে আমাদের দুজন সাংবাদিক কোভিড-19 পজিটিভ। আমি বারবার তাদের খোঁজও নিচ্ছি, তাদেরকে বলছি, বোঝানোরও চেষ্টা করছি যে আসলে হতাশ হওয়ার কিছু নাই। কারণ কখন কে কার কন্ট্যাক্টে এসে, বা কে পজিটিভ, কোনো সিমটম আছে কি না, অনেকে কিন্তু
অ্যাসিমটোমেটিকভাবেও অ্যাফেক্টেড হচ্ছে। দেখা গেল যে কোনো সমস্যাই নাই, শ্বাসকষ্ট নাই, জ্বর নাই, হাঁচি কাশি কোনো কিছুই নাই, কিন্তু সে করোনা পজিটিভ হয়ে আছে। সুতরাং আমরা কিন্তু বলতে পারছি না যে আমি এফেক্টেড কিনা বা আপনি এফেক্টেড কিনা, বা আমার দ্বারা আপনি এফেক্টেড হবেন কিনা, আপনার দ্বারা আমি এফেক্টেড হব কিনা। আসলে নিজে সতর্ক থাকতে হবে। আমরা বারবার বলছিলাম সবচেয়ে বেশি যেটা প্রিভেন্টিভ হিসেবে আসলে বলছেন ডাক্তাররা বা বিশেষজ্ঞরা যারা বলছেন, সায়েন্টিস্টরা, আমরা মাস্কটা ইউজ করলে এটা কিন্তু একটা কোভিড পজিটিভ পেশেন্ট সেও যদি মাস্ক ইউজ করে, আর আপনি আক্রান্ত না, আপনিও যদি মাস্ক ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আক্রান্ত হওয়ার চান্সেসটা একটু কম থাকে, কিছুটা হলেও কম থাকে। কিন্তু আপনি যখন ওপেন মাস্ক ছাড়া বাইরে ঘুরে বেড়াবেন বা বাইরে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাফেক্টেড হওয়ার চান্সটা বেশি থাকে। কারণ আপনি ডিরেক্ট কন্ট্যাক্টেও যেমন আসছেন, আপনি নিঃশ্বাস নিচ্ছেন বা আপনি কথা বলছেন, আপনি একদম ডিরেক্ট কন্ট্যাক্টের মধ্যে চলে আসছেন। আবার আমরা বারবার বলছি অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড রাব ইউজ করতে। আপনি সরাসরি আপনার হাত বাইরে গেছেন বা জরুরি কোনো কাজে বাইরে যাচ্ছেন, হ্যান্ড গ্লোভস ইউজ করছেন, কিন্তু দেখা গেল আপনি হাত মুখে দিচ্ছেন, চোখে দিচ্ছেন বা নাকে মুখে ঠেকাচ্ছেন, এটিও কিন্তু খারাপ। আসলে সরাসরি হাত আনক্লিন অবস্থায় কিন্তু আপনি মুখে দিতে পারবেন না, বা মুখে, চোখে, নাকে কোথাও দেওয়াটা ঠিক হবে না। আমরা বারবার করে সেজন্য হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে বলছি। আসলে দেখা গেল অনেকে বলছে যে এত প্রিভেনশন নিলাম, এত ভালো সিকিউর অবস্থায় থাকলাম, তারপরও কেন আমরা এফেক্টেড হচ্ছে। আসলে তো এটা ওয়ার্ল্ড ওয়াইড প্যান্ডেমিক, এমন একটা সিচুয়েশান, আমরা কিন্তু চাইলেও আমরা তো এখান থেকে বের হতে পারছি না। আসলে সব কিছু তো উপর আল্লাহ সৃষ্টিকর্তার আসলে মর্জি আর কি। আমরা একটা খুব কঠিন সময় পার করছি। অনেকেই বলছে যে এই 2020 এই বছরটাই খারাপ, এই বছরটা আসার কারণে এত সমস্যা, এটা সেটা লেগেই আছে বছরের শুরু থেকে। তো বছর বা সময় বা কোনো কিছুই আসলে সমস্যা না। সৃষ্টিকর্তার যদি মর্জি থাকে, তাহলে অল্প সময়ের মধ্যে কিন্তু এর থেকেও আমরা বের হয়ে আসতে পারবো, খুব কম সময়ের মধ্যে। কারণ কোনো কিছুই আমাদের হাতে নাই। বা আমরা যদি এখানে সাধারণ মানুষ যারা, তারা ডাক্তারকে যদি দোষ দিই, এটাও কিন্তু ঠিক হবে না। কারণ যেইটুকু প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ডাক্তার পাচ্ছে, পিপিই পাচ্ছে বা সুরক্ষার সামগ্রী, এখন একজন ডাক্তারকে তো আমরা N95 মাস্ক সরবরাহ করে দিতে পারছি না। একটা সার্জিক্যাল মাস্ক আপনাকে কতটুকু নিরাপত্তা দিতে পারে, আসলে এগুলো তো প্রশ্ন করার মতো, প্রশ্নবিদ্ধ হচ্ছে। তো যে যার জায়গা থেকে, বিশেষ করে যেসব চিকিৎসক এখানে কর্মরত আছেন, আমরা দেখেছি 39 স্পেশাল BCS থেকে নতুন 2000 ডাক্তারকে নিয়োগ দেওয়া হচ্ছে। সবাই কিন্তু নিজের লাইফটাকে রিস্কের মধ্যে নিয়ে কিন্তু আপনাদের সেবার জন্য কিন্তু পাশে দাঁড়িয়ে আছে, পাশে কাজ করছে। এবং শুধু এখানে ডাক্তারদের কথাই বলবো না, আমাদের প্রশাসনের লোকজন যেরকম আছে, আমরা কিন্তু দেখেছি সরকারের পক্ষ থেকে প্রথম থেকেই বারবার নির্দেশনা দেওয়া হচ্ছিল যে এটা ওয়ার্ল্ড ওয়াইড প্যান্ডেমিক, খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আপনারা কেউ ঘর থেকে বের হবেন না, জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হবেন না। পুলিশ কিন্তু বারবার করে ওয়ার্নিং দিচ্ছিল। এবং আমাদের সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বারবার করে কিন্তু বলেছেন মানুষকে সচেতন করার জন্য। উনি নিজে কিন্তু দেখিয়ে দিয়েছেন। আপনারা হয়তো ভিডিওটি দেখতে পাবেন যে আমরা হাঁচি দিলে যেন হাত এভাবে নিয়ে হাঁচি দিই, বা আমরা যেন মুখে মাস্ক ইউজ করি, মাস্কে যেন হাত না দেই, আমরা যেন অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি, আমরা যেন 20 সেকেন্ড ধরে হাত ধুই, এবং সেটা যেন তেনভাবে না, আমরা যেন খুব সুন্দর করে হাতটাকে ক্লিন করে একদম ওয়াশ করি। বা আমরা যে পোশাকটি পরে খুবই গুরুত্বপূর্ণ কাজের জন্য বাইরে যাচ্ছি, সেই পোশাকটি বাসায় এসেই যেন সাথে সাথে আমরা ক্লিন রুমে গিয়ে সেটা ফেলে দিয়ে নতুন পোশাক পরে তারপরে যেন বাসার মানুষের ক্লোজ কন্ট্যাক্টে আসি। এটা বলা হচ্ছে বারবার। কোভিড-19 পজিটিভ পেশেন্টদের জন্য বলবো যে বেশি করে ভিটামিন ডি জাতীয় খাবার, ভিটামিন ডি
সাপ্লিমেন্ট হিসেবে নিতে পারেন, জিঙ্ক সাপ্লিমেন্ট হিসেবে নিতে পারেন, এবং সকালের রোদে 15 থেকে 20 মিনিট করে অবশ্যই থাকবেন, সেটি আপনার জন্য ভালো হয়। প্রোটিন সমৃদ্ধ খাবার, এবং সেটি অবশ্যই কিন্তু রেড মিট বাদ দিয়ে ওয়েল কুকড। হয়তো অনেকে বলতে পারেন আমাকে এখানে দেখে যে আপনি নিজে এত স্বাস্থ্যবান, আপনি আবার রেড মিট না খাওয়ার পরামর্শ দিচ্ছেন কিসের জন্য। আমি বলে দিই, আমাদের বাসায় রেড মিট খাওয়া হয় না, এবং সেটি বহু বছর থেকে। এবং আমার স্বাস্থ্যর জন্য আসলে আমি নিজে দায়ী না, মানুষের তো অনেক সমস্যা থাকে, সেটার কারণে মানুষের এরকম স্বাস্থ্য হতেই পারে। আমি শুধু একজন ডাক্তার হিসেবে যতটুকু বলার, যতটুকু একটা মানুষকে সচেতন করা যায়, সেই জন্য আমি আপনাদেরকে বলছি। আর সবচেয়ে বড় কথা হলো, খুব ভালো মুডের মধ্যে থাকতে হবে, একটা পজিটিভ এনার্জি নিয়ে থাকতে হবে। আপনি মুভি দেখেন, আপনি টিভি দেখেন, আপনি নিউজ পেপার পড়েন, আপনি বই লেখেন, গল্পের বই পড়েন, হাসি খুশি থাকেন, গান শোনেন, কিন্তু হতাশ হওয়া যাবে না যে আমি কোভিড-19 পজিটিভ, আমি হয়তো মারা যাবো, আমি মনে হয় আর বাঁচবো না, এটা মনে হয় আমার লাস্ট সময়, আমি মনে হয় ফ্যামিলিকে দেখতে পাবো না। খুব ক্রিটিক্যাল যদি না হয়, বা খুবই রেয়ার যে কেসগুলা, অনেক শ্বাসকষ্ট হচ্ছে, যেখানে আমাদের হেভি অক্সিজেন সাপ্লাই দেওয়া দরকার, সেই কেস না হলে কিন্তু হসপিটালে না গিয়েই আপনি কিন্তু আপনার বাসায় থেকেই কিন্তু নিজের ট্রিটমেন্টটা নিজে করতে পারেন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে। এবং সেটি অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু আপনাকে ওষুধ খেতে হবে, এবং যেভাবে ডক্টর আপনাকে সাজেস্ট করবে সেইভাবে কিন্তু আপনাকে চলতে হবে। আজকে আসলে আমার জন্য, ডাক্তারদের জন্য খুব ভালো একটি দিন, আজকে ডক্টরস ডে, সেই হিসাবে আসলে খুব ভালো লাগছে। আবার রাজশাহী মেডিকেল কলেজের আজকে জন্মদিন, RMC ডে। পরিস্থিতি ভালো থাকলে আজকে হয়তো প্রোগ্রাম হতো, RMC ডে প্রোগ্রাম হতো, সেখানে অ্যাটেন্ড করতাম। আমার রাজশাহী মেডিকেল কলেজের এখানে যারা ডাক্তাররা আছে, ইন্টার্নরা আছে, স্টুডেন্টরা আছে, আমি অনেক বেশি মিস করছি তোমাদেরকে। আসলে আজকে একসাথে হতে পারতাম যদি সব কিছু ভালো থাকতো। আমাদের সিনিয়র স্যার ম্যাম যারা আছেন তাদেরকে অনেক বেশি মিস করছি। এ সময় ভালো থাকলে পারে সবার সাথে দেখা হতো, আমরা আসলে কারোর সাথে দেখা তো সেভাবে করতে পারছি না এখন, নিজেরা বাসায় আছি। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি দেখা গেল সচেতন না, বা আপনি মাস্ক ইউজ না করে বাসার বাইরে যাচ্ছেন, যে কোনো জায়গায় যাচ্ছেন, যে কোনো কাজ করছেন, আপনি যে বাসায় ফিরে আসছেন, আপনার দ্বারা যে আপনার বাবা মা বা সিনিয়র সিটিজেন কেউ অ্যাফেক্টেড হবে না, এটা কিন্তু আপনি নিজেও জানেন না। কারণ আমরা তো চোখে ভাইরাস দেখতে পাচ্ছি না, আমরা তো এটা চোখে দেখতে পাচ্ছি, চোখে দেখা জিনিস না হলে সেটাকে প্রতিরক্ষামূলক কিছু একটা করা যায়, যেহেতু চোখে দেখতে পাচ্ছি না, সেই শত্রু আপনি কিভাবে মোকাবেলা করবেন। সুতরাং বারবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে, IDCR থেকে যেসব কথাগুলো বলা হচ্ছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে যেসব কথাগুলো বলা হচ্ছে, সেগুলো অবশ্যই আপনাদেরকে মানতে হবে। আর সেই সাথে সাথে আমি স্যালুট জানাই আমাদের ফ্রন্টলাইন ফাইটার্স, ডক্টরসদেরকে, আমাদের পুলিশদেরকে, আমাদের আর যারা আছেন সাংবাদিক, যারা আছেন, যারা জব সেক্টরে কাজ করতেছেন সামনে থেকে, এই সিচুয়েশনেও যারা মানুষের পাশে থাকছেন বা মানুষের পাশে থাকতে হচ্ছে, তাদেরকে স্যালুট জানাই। কিছু প্রশ্ন আসছে, বাজারে যেগুলো সার্জিক্যাল মাস্ক পাওয়া যাচ্ছে, এই ক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কিছু সার্জিক্যাল মাস্ক কিন্তু ফেক, যেগুলো খুব কম টাকায় বিক্রি করা হচ্ছে, বা আপনি কোনো ওষুধের দোকান ছাড়া অন্য যেসব জায়গায় সার্জিক্যাল মাস্ক পাওয়া যায়, সেগুলো কখনোই কিন্তু আপনাকে সুরক্ষা দিতে পারে না। একটু খেয়াল রাখতে হবে, সার্জিক্যাল মাস্কগুলো কিন্তু এখানে একটা টিপ থাকে, যেটা অনেক ক্ষেত্রে অনেক সার্জিক্যাল মাস্ক যেগুলো ভুয়া, যেগুলো নকল, যেগুলো ফেক, সেগুলোতে কিন্তু থাকছে না। তো কেনার সময় একটু খেয়াল করে নিতে হবে। আমি আজকে বলেছিলাম আপনাদেরকে যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন, হয়তো আমি অত বেশি জানি না, তবু চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। আচ্ছা, নাবিল প্রশ্ন করেছে, রাজশাহীর রেড জোনগুলোতে স্বাস্থ্যবিধি মানতে কোনো নির্দেশনা আসছে কি? যদি না আসে তবে প্রথমত যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশান, ব্যক্তিগত সতর্কতা তো থাকতেই হবে। আর যেহেতু আমি খুব প্রাউডলি বলতে পারি, আমরা রাজশাহীতে বসবাস করছি। আমার দাদা রাজশাহীর বাংলাদেশের মানুষের
খুব প্রিয় কাছের একজন শহীদ হয়েছেন কামরুজ্জামান হেনা, তার সন্তান খায়রুজ্জামান লিটন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র, উনি কিন্তু জোন ওয়াইজ যে ভাগ করে দিয়েছেন এবং তারা ডিসিশন নিয়েছে প্রশাসনিকভাবে পুলিশের হাতে দায়িত্ব দেওয়া হবে স্বাস্থ্যবিধি যারা মানে স্বাস্থ্যবিধি আমরা তো জোর করে মানাইতে পারবো না কাউকে, এটা আপনাকে সচেতনভাবে আপনাকে মানতে হবে। যেমন আপনি বাসায় থাকেন, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, বা কোনো ক্ষেত্রে হেল্প দরকার হলে কিন্তু সিটি কর্পোরেশনের হেলথ সেক্টরেরও হেল্প নিতে পারেন আপনারা সরাসরি, বা কোনো তথ্য জানার থাকলে সিটি কর্পোরেশন থেকে আপনারা কিন্তু অবশ্যই হেল্পগুলো নিতে পারেন। গ্লাভসের ব্যাপারে আমার মতামত, গ্লাভস, হ্যাঁ হ্যান্ড গ্লাভস অনেক ডক্টরস বলছেন যে হ্যান্ড গ্লাভস অতটা নেসেসারি না, বা অনেকে আবার বলছে যে না হ্যান্ড গ্লাভস পরাটা ভালো। আমার যেটা ব্যক্তিগত ওপিনিয়ন, আমার মনে হয় যে যখন আমরা বাইরে যাচ্ছি কোনো একটা জিনিস ধরছি বা টাচ করতেছি, ডিরেক্ট হাতের কন্ট্যাক্টের থেকে হ্যান্ড গ্লাভস, সার্জিক্যাল গ্লাভস যেগুলো আমরা পাই দোকানে, মেডিসিন শপে যেসব পাই, সেগুলো ইউজ করা অবশ্যই বেটার আমার মনে হয় যেটা। আর ডক্টররা যে পিপি পরে সেই 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করছেন, এটা আসলে অনেক কষ্টের কিন্তু, কারণ টানা একসাথে তাদেরকে কন্টিনিউয়াসলি সার্ভিস করতে হচ্ছে। যারা আইসিইউতে আছেন খারাপ, আমরা দেখেছি কিন্তু অনেক সাংবাদিক, অনেক প্রশাসনিক কর্মী, অনেক কর্মকর্তা অনেকেই কিন্তু করোনায় আক্রান্ত। তো সচেতন হতে হবে আরও বেশি। যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমাকে। আচ্ছা, খুব বেশি জ্বর যদি থাকে আর করোনার উপসর্গ যদি থাকে, আচ্ছা আপনার মনে যদি সন্দেহ থাকে, বা আপনার যদি মনে হয়, বা আপনি এমন কোনো পরিবেশ থেকে যদি আসেন যাকে বা নারায়ণগঞ্জকে আমরা রেড জোন বলছি, রাজশাহীও এখন দিন দিন আসলে খারাপের দিকে যাচ্ছে, শহরের অবস্থাও খুবই খারাপ। তো এমন কোনো পরিবেশ থেকে যদি আপনি বিলং করেন, বা সেখান থেকে হয়তো যদি ঘুরে আসেন, খুবই বেশি জ্বর যদি থাকে, কোনো উপসর্গ যদি করোনার দেখা যায়, আপনি রাজশাহীতে যদি থাকেন তাহলে রাজশাহী সিটি কর্পোরেশনের আপনি যে ওয়ার্ডের বাসিন্দা, আপনি সেই ওয়ার্ডের কাউন্সিলরের মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশনে জানালে সেখান থেকে সরাসরি আপনার টেস্ট করার ব্যবস্থা করা যেতে পারে, অথবা আপনি রাজশাহী মেডিকেল কলেজে যদি যোগাযোগ করেন সেখান থেকেও করা যেতে পারে, বা আমাদের কাছে কন্ট্যাক্ট করলে আমরা হয়তো সেটা ব্যবস্থা করে দিতে পারি। সাধারণ, হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন আসলে লাবিব। অনেকেই কিন্তু এইরকম সময় অনেক বেশি আতঙ্কিত হয়ে যাচ্ছে, যেহেতু আমরা মানে প্রথম দিক থেকে বলা হচ্ছিল যে জ্বর, সর্দি, কাশি, হাঁচি এরকম কিছু থাকলে পারে করোনার উপসর্গ, কিন্তু এখন কিন্তু আমরা বলছি যে উপসর্গবিহীন হচ্ছে। যেমন অনেকেই আছে কোনো ফুডের টেস্ট পাচ্ছে না, কোনো স্মেল পাচ্ছে না, এগুলোও কিন্তু উপসর্গ। তো নর্মাল সর্দি, কাশি, জ্বর কিন্তু বাংলাদেশে 6 ঋতুর দেশ, এখানে সিজন চেঞ্জ হয়, সিজনাল ফ্লু, কোল্ড কিন্তু লেগেই থাকে মানুষের। তো সেই সব ক্ষেত্রে আতঙ্কিত না হয়ে, আর অবশ্যই কিন্তু আমি বারবার বলছি নিজেরা ট্রিটমেন্ট নিতে যাবেন না, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। যে কোনো বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে যদি সাধারণ জ্বর, সর্দি, কাশিও থাকে, আপনার যদি মনে হয় যে সেই রকম কোনো সমস্যা হচ্ছে না, তখন কিন্তু আপনি সিম্পল যে ট্রিটমেন্টগুলো আছে, যেমন সিম্পল আমরা প্যারাসিটামল দিয়ে থাকি, বা আমরা একটা অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি, সেরকম ট্রিটমেন্টে কিন্তু আপনি সেরে উঠবেন। সেখানে চিন্তা করার কোনো কারণ নেই, বা আতঙ্কিত হয়ে যাওয়ার কোনো কারণ নেই। আসলে আতঙ্কিত হয়ে গেলে কিন্তু আমরা বলছি ইমিউনিটি বুস্ট আপ করার জন্য। ইমিউনিটি বুস্ট আপ করতে গেলে কিন্তু আতঙ্কিত হলে চলবে না। আপনি আতঙ্কিত হয়ে গেলে পরে আপনার আস্তে আস্তে শরীর আরও অনেক বেশি খারাপ হবে, আপনি মেন্টালি ডিপ্রেসড হয়ে যাবেন। মেন্টালি ডিপ্রেসড হওয়া যাবে না, একদম ডিপ্রেসড হওয়া যাবে না। স্ট্রং থাকতে হবে, স্ট্রংলি মোকাবেলা করতে হবে। হ্যাঁ, অমিত মুরাদ, ব্যায়াম, হ্যাঁ এটা থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি।
আমরা শুনছিলাম করোনায় কী কী করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু অনেকজন বলতেছেন যে নর্মাল যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা কিছু হাঁটাহাঁটি, এটা কিন্তু খুব ভালো, ইমিউনিটি বুস্ট আপ করার জন্য আসলে খুবই দরকার। তো করোনা আক্রান্ত ব্যক্তি ঘরের মধ্যে বন্দি হয়ে সারাদিন শুয়ে বসে থাকতে হবে এমনটি কিন্তু না। সে কিন্তু নর্মাল হাঁটাচলা করবে, নর্মালি হাঁটাচলা করবে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবে, যোগা করবে, এবং শ্বাস প্রশ্বাসের কিছু বিশেষ এক্সারসাইজ আছে যেগুলো আপনারা ইউটিউব সার্চ করলে দেখতে পাবেন, বা বিভিন্ন ডক্টরদের পেজে গেলে কিন্তু দেখতে পাবেন। সেগুলো করলে অবশ্যই ভালো। মেডিকেলে যেতে ভয় পাচ্ছে, হ্যাঁ, এমন অনেক পেশেন্ট আছে যারা বলছে যে আমরা হসপিটালে যে পরিস্থিতি, হসপিটালে যেতে ভয় পাচ্ছি। তো আমি কিন্তু এর আগেও বললাম যে আপনার মানে কন্ডিশন যদি খুব বেশি খারাপ না হয়, অনেক শ্বাসকষ্ট হচ্ছে বা সমস্যা হচ্ছে, জ্বর কোনোভাবেই কমছে না, বা আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, সেই ট্রিটমেন্টের পরও আপনি সেরে উঠছেন না, 14 দিনের আপনার আইসোলেশন শেষ হয়ে গেছে কিন্তু তারপরও আপনি সেরে উঠছেন না, সেই ক্ষেত্রে হয়তো হসপিটালে যাওয়াটা বেটার হবে। কিন্তু তার আগ পর্যন্ত বাসাতেই কিন্তু আপনি সেফলি ট্রিটমেন্ট নিতে পারবেন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে। হ্যান্ড হ্যান্ড স্যানিটাইজারের ব্যাপারে যেটা বলবো যে একটু দেখে, ভালো বিশ্বস্ত ব্র্যান্ড দেখে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা ভালো। এখন কিন্তু বাঙালি আসলে যেটাতে পায় সেটা মানে সেটাই নাচে। এখন দেখা গেল এরকম পরিস্থিতি দেখে অনেকে কিন্তু বাজারে ভুয়া বা নকল স্যানিটাইজার বিক্রি করছে, বা ভ্যানে করে নিয়েও বাংলাদেশের স্যানিটাইজার পিপিই বিক্রি করতে দেখা গেছে। তো খুব ভালো বিশ্বস্ত যে ব্র্যান্ডগুলো, যেমন স্যাভলনের আছে, লাইফ বয়ের আছে, সেফনিল আছে, কিছু ব্র্যান্ড যেগুলো আমরা ভরসা করতে পারি, সেই ধরনের স্যানিটাইজারগুলো ইউজ করাটাই বেটার। আননোন বা আননেমড কোনো স্যানিটাইজার ইউজ করাটা ঠিক হবে না, বা খুব একটা কার্যকরী হবে না। পুরো পরিবারের টেস্ট, এই ক্ষেত্রে আমি বলি আমার কিছুদিন আগে একটা পেশেন্টের থেকে এক্সপিরিয়েন্স আর কি। একজন পেশেন্ট, কোনো সিমটম ছিল না, উনি আক্রান্ত হয়েছেন, এবং আক্রান্ত হওয়ার পর উনি কিন্তু সেলফ আইসোলেশনে চলে গিয়েছিলেন, এবং পরবর্তী সময়ে সাথে সাথে তৎক্ষণাৎ কিন্তু তার পরিবারের সদস্যদেরকে টেস্ট করানো হয়নি, কারণ সিমটমগুলো গ্রো করতেও তো কিছুটা সময় লাগে। সে কতদিন তার ক্লোজ কন্ট্যাক্টে ছিল সেটাও একটা ব্যাপার। 5 থেকে 6 দিন পরে টেস্ট করালে আপনারা অ্যাকিউরেট রেজাল্টটা পাবেন। আমি নাবিল আগেই বলেছি, ইমিউনিটি বুস্ট আপ করার জন্য আমরা প্রোটিন জাতীয় খাদ্য খাবো, আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিব, আমরা জিঙ্ক সাপ্লিমেন্ট নিব, আমরা ভিটামিন সি খাবো প্রচুর পরিমাণে, লেবু, মধু, কালিজিরা, আমরা ভিটামিন সি মানে সিভিট খেতে পারি ভিটামিন সির জন্য। সেই সাথে সাথে আমরা প্রোটিন সমৃদ্ধ খাবার খাবো, আমরা সুস্থ থাকার জন্য কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবো আমাদের ইমিউনিটি বুস্ট আপ করার জন্য। কালো জিরা কতটা কার্যকরী? হ্যাঁ, কালো জিরা অবশ্যই, কালো জিরা আমাদের ইসলামেও আছে, মহা ওষুধ, সব রোগের মহা ওষুধ কালো জিরা। অবশ্যই কালো জিরা মধু দিয়ে আপনারা খেতে পারেন, কোনো সমস্যা নেই। ডিপ্রেশনের জন্য আমরা কী করতে পারি? আসলে এরকম সময় আমি যদি বলি যে আমি নিজেও ডিপ্রেসড না, এটাও ভুল হবে। আমরা আসলে এখন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু সবাই খুবই ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, খুবই ডিপ্রেস, যেহেতু আমরা সবাই কাজ করে অভ্যস্ত, আমরা সবাই অফিস করি, কেউ হয়তো ছাত্র আছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির, তারা তাদের কাজ করে, অফিস করে, রেগুলার আমরা পলিটিক্যাল কাজ করি, মিটিং মিছিলে যাই। এখন হঠাৎ করে এমন একটি সময় আসছে যে বেশ থেমে যেতে হচ্ছে আমাদেরকে। এই ক্ষেত্রে ডিপ্রেশন কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে ভালো হচ্ছে নিজের মনকে, আমি আমার মনকে বুঝতে পারি, আমি যদি আমার মনকে বোঝাতে পারি সময়টা তো সবার জন্যই খারাপ যাচ্ছে, শুধু আমার জন্য না। আমি এই সময়টা গল্পের বই পড়লাম, বা আমার পড়াশোনার বই পড়লাম, বা সেই সাথে সাথে আমি মুভি দেখলাম, কিছু ইন্সপিরেশনাল মুভি দেখলাম। আমরা ভালো
মানুষের সেবা করাও কিন্তু অনেক বড় একটা মানে ডিপ্রেশন কাটিয়ে ওঠার জন্য। যেমন একটা জিনিস হতে পারে যে আপনার পাশের বাসায় বা আশেপাশে কেউ হয়তো কোভিড-19 পজিটিভ আছে, প্রতিবেশীর মধ্যে সরাসরি না গিয়েও কিন্তু সেখানে আপনি আপনার সহযোগিতাটা, যেমন তারা হয়তো নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পাচ্ছে না, কিন্তু আমি আপনাদের জ্ঞাতার্থে বলে দিই, রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু কোভিড-19 পজিটিভ পেশেন্টদের বাসায় খাবার 15 দিনের খাবার পৌঁছে দেওয়ার কিন্তু ব্যবস্থা করা হয়েছে, এবং এটা আমার বাবা খায়রুজ্জামান লিটন উনি উদ্যোগ নিয়েছেন, এবং সেইভাবে কিন্তু দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন আমরা চেষ্টা করছি, যদি আমাদের ভুল ত্রুটি থাকে সেটা অবশ্যই আপনাদেরকে ক্ষমা করে দিতে হবে, তারপরও চেষ্টা করে যাব যতটুকু মানুষের সাহায্য করা যায়। হ্যাঁ, সর্দি কাশি জ্বর ছাড়াও করোনার অনেক লক্ষণ আছে। স্কিন র্যাশ হতে পারে, আপনি ফুড টেস্ট না পেতে পারেন, স্মেল না আসতে পারে, আপনার উইকনেস থাকতে পারে, খুব টায়ার্ড লাগতে পারে, হেডেক থাকতে পারে, তো এরকম আরও অনেক সিমটম আসলে থাকতে পারে। তো আমি তো আসলে অত বড় ডাক্তার না বা এমন বড় বিশেষজ্ঞ কেউ না, আমি সবার কাছ থেকে তথ্যগুলি কালেক্ট করে একটু আপনাদের আসলে সাহায্য করার চেষ্টা করতেছি যতটুকু আমি জানি, সেখান থেকে যদি আমি আপনাদেরকে কিছু হেল্প করতে পারি, এটাই আমার চেষ্টা। তো আর কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে তো আপনারা করতে পারেন প্রশ্ন। একটা আমি এক্ষেত্রে একটু বলতে চাই, একটু সহযোগিতার হাতটা যদি আপনারা সবাই বাড়াতেন। আসলে আমরা তো আমাদের যতটুকু অ্যাবিলিটি আছে তার বাইরে থেকে যে মানুষকে হেল্প করতে পারবো না। না না ওয়াসিফ, আমার ঠান্ডা লাগেনি, আমার গলা ভাঙছে, হয়তো এমনি ভাঙছে, আমার ঠান্ডা লাগে। আবারও বলি আশিক, রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবক টিম গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা প্রথম আলোর নিউজ দেখলে 3-4 দিন আগের নিউজে সেটা দেখতে পারেন। লাস্ট সিটি কর্পোরেশন মিটিং হয়েছে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে স্বেচ্ছাসেবী টিম গঠন করে দেওয়া হবে, যারা পাশে থাকার জন্য কাজ করে যাবে। আর কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে করতে পারেন। মনকে ভালো রাখতে হবে, সবারই সুস্থ থাকতে হবে। ছাত্রলীগের নেতাকর্মীদের দিক নির্দেশনা আমাদের জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দিয়ে দিয়েছেন। আসলে আমার মতো একজন ক্ষুদ্র কর্মী আমি কি নির্দেশনা দিতে পারি? আসলে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী টিম গঠন করে মানুষের পাশে থাকতে পারি, সাহায্য করতে পারি। অনেকেই করেছেন এর মধ্যে, সেখান থেকে ইন্সপায়ার হয়ে যদি আপনারাও কেউ আগিয়ে আসেন। সিজনাল ফ্লু এর ক্ষেত্রে বলবো, সিজনাল ফ্লুগুলো কিন্তু 3 থেকে 4 দিন নর্মালি থাকে, জ্বর সর্দি কাশি থাকে, তারপরে কিন্তু সেরে যায়। আর ব্যথা 3-4 দিন থাকছে, এটা সিজনাল ফ্লুয়েরই সাথেরই আসলে সিমটম। যদি সেই ক্ষেত্রেও ভালো না হয় বা সুস্থ না হয়, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আপনারা। হোমিও হোমিওর কার্যকারিতা সম্পর্কে আসলে আমরা বলতে পারি যে একটু আমাদের নাই আছে হোমিওর ব্যাপারে, এই ব্যাপারে আমরা বলতে পারছি না আসলে। আর করোনার উপসর্গ দেখা দিলে আইভেরা দিচ্ছে, হ্যাঁ এটা আমি একটু নিজেও একটু আগে বললাম। হাইড্রোজেন ক্লোরোকুইন সালফেট দিয়ে ট্রিটমেন্ট দিচ্ছিল, কিন্তু সেটা কিন্তু বর্তমানে এখন নিষেধ করা হয়েছে, আপনারা জানেন।
যে ট্রিটমেন্ট এখন বর্তমানে চলছে সেটি উপযুক্ত যেটা দেয়া হচ্ছে একসাথে 3টা একসাথে দেয়া হচ্ছে, তারপরে আর খাওয়ার কোনো প্রয়োজন নাই এটা। আর হোমিওর ব্যাপারে আসলে কতটুকু কার্যকর আমি সঠিক জানি না। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা প্রশ্ন করেছেন। আর আমি আসলে যতটুকু জানছি সেখান থেকে চেষ্টা করলাম কিছুটা বলার। আর হোপলেস হওয়া যাবে না, ডেফিনেটলি প্লিজ প্লিজ হোপলেস হবেন না, বা অসুস্থ দেখে নিজেকে আরও বেশি অসুস্থ করে ফেলার কোনো কারণ নাই। আপনি অসুস্থ, আপনি সুস্থ হয়ে যাবেন শীঘ্রই। আমরা যদি দেখি যে সুস্থ হয়ে যাওয়ার হার, সেটার সংখ্যা কিন্তু বেশি। মৃত খুব কম আছেন যাদের খুব খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে, বা মৃত সংখ্যা সেটা যদিও আমাদের দেশের ক্ষেত্রে আসলে কম বলা যায় না, তারপরও কিন্তু একটু বয়স্ক যাদের হাইপার টেনশন আছে, ডায়াবেটিস আছে, অ্যাজমা আছে, তারা একটু বেশি রিস্কের মধ্যে আছে। আমরা এটা বারবার বলছি, একটু সচেতনতা অবলম্বন করেন। আর নিজে এবং নিজের পরিবারের সদস্যদের কেয়ার করবেন সবাই, অবশ্যই। এটা আমার অনুরোধ থাকলো আর কি সবার কাছে। আর রাজশাহীতে করোনা পরিস্থিতি দিন দিন বেড়ে যাচ্ছে। এখন করণীয় হচ্ছে নিজেদেরকে সচেতন হতে হবে। আমি যখন দেখছি যে আমার সামনে বিপদ আছে, আমি সেই বিপদে কেন যাব? রাজশাহী এরিয়া ওয়াইজ কিন্তু লকডাউন হয়তো শুরু হতে পারে। বা আরেকটা অনুরোধ সবার কাছে, সামনে ঈদ আসছে, কোরবানি ঈদ। আমরা ধর্মপ্রাণ মানুষ, আমরা খুবই ভালোবাসি আমাদের বছরের 2টি উৎসব আর কি, ঈদুল আজহা, ঈদুল ফিতর আমরা পালন করি। কিন্তু নিজের সুস্থতার জন্য আপনারা যারা যেখানে আছেন সেখান থেকে ঈদ পালন করার চেষ্টা করবেন। আসলে দেখা গেল যে আপনি ঢাকা থেকে ঢাকা যাচ্ছেন, নারায়ণগঞ্জ থেকে এখানে আসছেন, বা খুলনা, সিলেট বা যে কোনো জায়গা থেকে হয়তো আপনারা যাওয়া আসাটা, এই মুহূর্তটা যদি আমরা কিছুটা বন্ধ করতে পারি, তাহলে পরিস্থিতি হয়তো ভালো যখন হবে তো আমাদের জন্য আসলে ভালো হবে। আর রাজশাহী প্রথম দিক থেকে কিন্তু অনেক প্রোটেক্টিভ, অনেক ভালো ছিল। ঈদুল ফিতরের মধ্যে বাইরে থেকে আসা কিছু হয়তো অনেকে পজিটিভ ছিলেন, বুঝতে পারেননি, সেখান থেকে কিছুটা ছড়িয়েছে। র্যাপিড টেস্ট আসলে আপনাকে কোনো এক্স্যাক্ট ফলাফল তো দিবে না। র্যাপিড টেস্ট আমার মনে হয় না নেসেসারি। আপনি যদি আজকে টেস্ট করান, আফটার 14 days আপনি যেখান থেকে টেস্ট করিয়েছেন সে স্বাস্থ্যকর্মী অ্যাড্রেসে গিয়েই কিন্তু আবার আপনার স্যাম্পল কালেক্ট করে নিয়ে আসবে। সুতরাং রাজশাহী লকডাউনের সম্ভাবনা, রাজশাহী নগর পিতাকে জিজ্ঞেস করতে হবে সম্ভাবনা। শক্ত পদক্ষেপ প্রথম থেকে নেওয়া হচ্ছিল। আমি কিন্তু বলছি যে প্রশাসন কিন্তু প্রথম কড়াভাবে আসলে অবস্থান নিয়েছে। সেই সময়ে চেষ্টা করা হয়েছিল সেভাবে বের না হয় খুব প্রয়োজন ছাড়া। তো রাজশাহী নিরাপদ, অলরেডি ডেঞ্জার জোনের মধ্যেই পড়ছে রাজশাহী। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কিওর হয়ে যাবে। এটা শুধু রাজশাহী না, তো আমাদের দেশ, বহির্বিশ্ব, পুরো পৃথিবীর ব্যাপার আসলে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, পরিবারের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। মন শক্ত রাখতে হবে, মন রাখতে হবে, বেশি বেশি করে ইমিউনিটি বুস্ট আপ করার জন্য খাবার খেতে হবে, এক্সারসাইজ করতে হবে, যোগা করতে হবে,
সেই সাথে সাথে নিজের মনকে ভালো রাখার জন্য আপনার যা করবেন, কিন্তু নিজের ঘরে বসে, বাইরে না গিয়ে। সতর্কভাবে। ধন্যবাদ সবাইকে।